আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আহ, আমার বাসা আমার বাসা হলো এই বাউন্ডারির ওই পাশে, কিন্তু এর ভিতরে কখনো ঢুকতে পারিনি। আগে এখানে গম ছিল, গমের ক্ষেত ছিল, যে কারণে আসতে পারিনি। আমার বাসার সাথেই বাগান, ফলের বাগান। আসলে যে কী ফল আছে, কী ফল পাওয়া যাবে সেটা জানি না, তাই আসলাম, দেখি কী ফল এখানে পাওয়া যায়, আমাদের জন্য কী ফল অপেক্ষা করতেছে। হ্যাঁ, এখানে সবজির চাষ দেখা যাচ্ছে, দেখি এখানে কি ধরনের সবজি। আর ওই যে সিকিউরিটি সাহেব ওই যে ভিতরে, তো জুম করলে দেখা যেতে পারে সিকিউরিটি সাহেবরে। ওই যে সিকিউরিটি সাহেব দেখতে পাচ্ছেন, ওনার ডিউটি উনি পালন করতেছে। এই যে এইগুলো টমেটো, যে দেখেন টমেটো কি পরিমাণ ধরছে। টমেটো ওর পাশের যেটা, ওটা হলো শসা। ওই যে আপনারা নেটের সাথে দেখা যাচ্ছে শসা। শসার গাছ অবশ্যই আমিও লাগাইছি। নেক্সট ভিডিওতে যখন আমার গাছে শসা আসবে তখন আমি দেখাবো। এই যে এই খোপে যেগুলো, এগুলো সব আলু। আর টমেটোর ওই সাইডে আপনার হলো ওই যে টমেটোর খোপ দিয়ে, টমেটো গাছের খোপ দিয়ে যেটা দেখা যায়, ওটা হলো আপনার শিমলা মরিচ। শিমলা মরিচ মরিচ এবং মানে সম্ভবত বাংলাদেশে ক্লাপসিকল এরকম কোনো কিছু একটা বলা হয়। আর তার সামনে যে বেগুন, এই যে গাছে বেগুন এসে গেছে। অবশ্যই এখান থেকে দেখা যাচ্ছে না গাছের কারণে, অনেক বড় বড় হয়ে গেছে বেগুন, অবশ্যই দেখা যাচ্ছে নিচে দিয়ে। আশা করি আপনাদের টুকটাক করে সব জিনিসই দেখাবো। ঘুরতে ঘুরতে যাবো ফলের বাগানের দিকে। তার আগে দেখি, এখানে কখনো আসা হয়নি, এখানে কখনো আসা হয়নি। এই এই এরিয়াটা সবটা আর কি গম ছিল। এটা হলো কলাইয়ের গাছ, গাছে কলাই আসলে অবশ্যই দেখাবো। ফুল আসছে এখন, পুরোটাই মাঠ। এদেশে কৃষি কাজটা বেশি। এই যে টমেটো, টমেটো এখানে দুই তিন জাতের আছে। ছোটো একটা টমেটো আছে, ছোট ছোট টমেটো হয়। এই যে এই গাছটা ছোট টমেটো, ছোট লাল লাল, খুব সুন্দর লাগে দেখতে। পাকলে অবশ্যই এসে দেখাবো। পাকলে অবশ্যই এসে দেখাবো। আর এই যে গাছটা, এটা হলো পেঁয়াজ। কিন্তু এখানে মাছি বা অন্য অন্য যে সমস্ত কীট আছে, এগুলোর ধ্বংস করার জন্য যে হলুদ হলুদ লাগায় রাখা আছে টেপ, এটার ভিতরে আসে লাগলে মাছিগুলো আটকা পড়ে বা এই পোকাগুলো আটকা পড়ে। এখানে কি ফলের গাছ কয়লা? আপেল, আনার, আচ্ছা দেখা যাবে, সমস্যা নেই। এটা হলো সূর্যমুখীর চাষ। এটা আসলে শখ করে যে মানুষের লাগায়, এটা ফুলের চাষ তা না, এটা ফুলের চাষ না, এটা হলো তেল উৎপাদন করার জন্য সূর্যমুখী। তেল উৎপাদন করার জন্য সূর্যমুখী। এটা অনেকটা লম্বা, এটা অনেকটা লম্বা, শেষ যতক্ষণ পর্যন্ত বাড়ি না আছে, রাস্তা না আছে, ততক্ষণ পর্যন্ত। এখানে আমাদের বাংলাদেশের মতো যে বুই বা জমিন অল্পটো জায়গার ভিতরে আইল করে চতুর্দিক করে এক রকমের করা তা না। এই যে দেখেন গমটা কাটা হয়েছে কতটা জায়গা নিয়ে, ওই সামনে যে বিল্ডিং, ওইখান থেকে শুরু করে এটাতে ধরে, এই দেখেন কোনো আইল নেই, কোনো আইল নেই।
আচ্ছা, যেটা দেখার উদ্দেশ্যে আসলে আসছিলাম, মূল উদ্দেশ্য ছিল যেটা দেখার, সেখানে আসি সেই কাঙ্ক্ষিত জায়গায়। এখানে এখানে আসলে ফলের গাছ, ফল ছাড়া কোনো কথা নাই। এখানে বাগান যা আছে সব ফল। নাশপাতির গাছ, এটা অনেক বড় হয়েছে তো, এটা পুরোটাই নাশপাতির গাছ, অনেক বড় যে নাশপাতি ধরে আছে গাছে। অবশ্যই এটা খাই ট্রাই করবো। কাঁচা রয়েছে তাকে, এই যে সব নাশপাতি, দেখুন নাশপাতি, ওটা নাশপাতি খাই দেখি কেমন স্বাদ এগুলাই। সেই স্বাদ, এত স্বাদ কা। হুম, ভিডিও বেশি বড় করবো না, আমি যতটুকু যা দেখতে পারি অবশ্যই আপনাদের দেখার জন্য চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শরীরের সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।